ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ঢাকার যানজট কমাতে এবার মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্ল্যান বা বহু মাধ্যম ভিত্তিক পরিবহন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ধরুন, আপনি টাঙ্গাইল থেকে বাসে ঢাকায় এলেন, গাবতলীতে নেমে মেট্রো রেলে উঠে সহজেই পৌঁছে গেলেন কমলাপুরে। আবার একই নেটওয়ার্ক ব্যবহার করেই যেতে পারবেন বিমানবন্দর কিংবা নৌপথের টার্মিনালে। সহজ করে বললে, সমন্বিত এই গণপরিবহন ব্যবস্থাই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্ল্যান। ঢাকা সহ আশেপাশের এলাকাকে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বা ডিটিসিএ। গেল মঙ্গলবার ডিটিসিএ ভবনে আয়োজিত ঢাকা মহানগরীর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্ল্যান বিষয়ক আলোচনা সভায় পরিকল্পনাটি তুলে ধরা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ডিটিসিএর লক্ষ্য সড়ক, মেট্রো রেল, রেলপথ, মনোরেল ও নৌপথ একটি নেটওয়ার্কের আওতায় আনা, যাতে যাত্রীরা সহজেই এক পরিবহন থেকে আরেক পরিবহনে যেতে পারেন। সংস্থাটির আশা, এর ফলে রাজধানীর যানজট কমে আসবে যাতায়াতের সময়ও। এই পরিকল্পনা প্রসঙ্গে ডিটিসি এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মশিউর রহমান বলেন, একজন যাত্রীকে যেন আলাদা আলাদা পরিবহন ব্যবস্থার ঝামেলায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। ভবিষ্যতে একই যাত্রায় বিভিন্ন পরিবহন ব্যবস্থার মধ্যে সহজ সংযোগ নিশ্চিত করা হবে। ডিটিসিএ জানায়, সমন্বিত এই নেটওয়ার্ক গড়ে তুলতে 8টি মেট্রো রেল লাইন, 2টি বিআরটি করিডোর, 3টি রিং রোড, 8টি রেডিয়াল সড়ক, 6টি এক্সপ্রেসওয়ে এবং 21টি ট্রান্সপোর্ট হাব নিয়ে কাজ চলছে। পাশাপাশি কমলাপুর বিমানবন্দর ও গাবতলীকে প্রধান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিশ্ব ব্যাংকের সহায়তায় ঢাকায় 400টি বৈদ্যুতিক বাস চালুর প্রস্তুতি চলছে। ডিটিসিএ বলছে, ধাপে ধাপে এসব প্রকল্প বাস্তবায়ন হলে রাজধানীর পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। আর সেই লক্ষ্যেই এগিয়ে নেওয়া হচ্ছে বহু মাধ্যম ভিত্তিক এই পরিবহন পরিকল্পনা। জয়া হাসান, এনপিবি।